সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো আপনাদের মাঝে আজকে আমি অনেকগুলো সার্কুলার নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে আপনারা যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। মানে এসএসসি পাশে যত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এই মাসে, সেগুলো দেখে আপনি আবেদন করতে পারবেন। তো আমি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এবং মোট 8টা প্রতিষ্ঠানের সার্কুলার আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এইগুলো দেখার সঙ্গে সঙ্গে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে এই সার্কুলারগুলো দেখায় কিংবা আমার ভিডিওটি দেখালে তারা আবেদন করে দিবে, ঠিক আছে? আপনার আশেপাশে কম্পিউটার দোকানে যারা আবেদন করে থাকে অনলাইনে, তাদের কাছে বলবেন যে আমি এই সার্কুলারগুলো আবেদন করতে চাই, তাহলে তারা আবেদন করে দিবে, ঠিক আছে? আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি এই যে ভেরিফাই ইউটিউব চ্যানেল এখানে এখনও আমাদের সাথে যুক্ত না হয়ে থাকেন, তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এবং পাশে থাকা বেলকনটি অল করে দিবেন। এখানে দেখেন 5,10,000 মানুষ এখানে যুক্ত আছে আমাদের সাথে। আপনি চাইলে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন, কারণ এখানে 100% অথেন্টিক এবং সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। এখানে কোনো ভুয়া সার্কুলার প্রকাশ করা হয় না, ঠিক আছে? 100% লিগাল এবং অথেন্টিকগুলোই আমাদের এই ইউটিউব চ্যানেলে পাবেন। তো দেরি না করে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? তো প্রথমে আমি আলোচনা করব একটা থেকে, তারপর পরপর সার্কুলারগুলো আমি আবেদন কীভাবে করবেন এবং কোন পদে কতজন লোক নেবে সবগুলো দেখানোর চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে হিসাব মহানিয়ন্ত্রণের কার্যালয়, ঠিক আছে? এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র যারা এসএসসি পাস করেছেন এখানে আবেদন করার সুযোগ থাকছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, এটা কিন্তু পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি। এখন যারা আবেদন করতে পারছেন তারা দ্রুত সহকারে আবেদন করে নেবেন। আর এটার পোস্টিং নিজ জেলা এবং উপজেলায় নিয়ে আপনি এই সরকারি চাকরিগুলো করতে পারবেন। এখানেও বেতন, পেনশন, প্রমোশন সকল সুযোগ সুবিধা কিন্তু আছে। তো এখানে অফিস সহায়ক নেবে 57 জন লোক নেবে কোনো শিক্ষিত বোর্ড হইতে যারা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এখানে আবেদন করতে পারবেন। তারপরে শর্টার নেবে 40 জন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন। মানে আপনি যে কোনো স্কুল থেকে বা যে কোনো প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা অথবা কারিগরি থেকে, ঠিক আছে? যে কোনো বিভাগ থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো আবেদন কীভাবে করবেন সেটি বলে দিচ্ছি, যে cga.teledu.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আবেদন কিন্তু এখন চলমান আছে, দ্রুত সহকারে আবেদন কমপ্লিট করে নেবেন। তো এখানে আবেদন অলরেডি 6/8/2026 সকাল 10টা থেকে শুরু হয়েছে, মানে এই মাসের 6 তারিখ থেকে শুরু হয়েছে এবং এই মাসের 27 তারিখে কিন্তু শেষ হয়ে যাবে। সেই জন্য দ্রুত সহকারে প্রথম দিকে আবেদন করে নেবেন। আর এখানে আবেদন ফি বাবদ কিন্তু টেলিটক চার্জ কাটে, ঠিক আছে? কত টাকা পেমেন্ট করা লাগবে সেটা আমি বলে দিচ্ছি। এটা শুধুমাত্র 56 টাকা আপনার টেলিটক চার্জ খরচ হবে, ঠিক আছে? এই 56 টাকা বিনিময়ে যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করে নেবেন। আর 2টা SMS নিজে নিজে পাঠাতে চাইলে যে SMS দেওয়ার নিয়ম এখানে দেওয়া আছে, একটা স্ক্রিনশট দিয়ে এটা আপনি দেখে নেবেন। তারপরে 2 নম্বর যেটি সার্কুলার সেটি হচ্ছে প্রধান প্রকৌশলী কার্যালয়, গণপূর্ত অধিদপ্তর। খুবই দারুণ একটি পোস্ট, আপনার নিজ উপজেলায় পোস্টিং নিয়ে এই চাকরিগুলো করতে পারবেন। এই সার্কুলারটা কেউ মিস করবেন না, ঠিক আছে? তো এখানে অফিস সহায়ক পদে এই যে অনেকগুলো পোস্টে আবেদন করতে পারবেন। যারা এখনও আবেদন করেননি দ্রুত সহকারে যে অফিস সহায়ক অথবা MLSS 123 জন লোক নেবে। আপনার নিজ উপজেলায় কিন্তু এটি পোস্টিংয়ে চাকরি করতে পারবেন এক সময়, ঠিক আছে? কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন। মানে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো এই প্রতিষ্ঠানে আরও অনেক সার্কুলার আছে, সেগুলো দেখে নেবেন। আমি এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র এসএসসি যারা পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন কোনগুলো সেগুলো দেখাই দিয়েছি। এখানে সর্বমোট 177 জন লোক নেবে যারা এসএসসি পাস করছেন। এই 6 নম্বর ক্রমিক নম্বর এটা আবেদন করবেন, ঠিক আছে? আর এটা কীভাবে আবেদন করবেন সেটি বলে দিচ্ছি। pwd.teledu.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটা পূরণ করতে হবে। আবেদন অলরেডি 2 আগস্ট 2026 সকাল 10 থেকে শুরু হয়েছে এবং এটি শেষ হবে 31 আগস্ট 2026 বিকাল 5টা। এরই মাঝে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আর এটি আবেদন ফি কাটবে শুধুমাত্র 56 টাকা। যে কোনো কম্পিউটার দোকানে যে এই যে ওয়েবসাইটের নাম বললে আপনি আবেদন করে নেবেন, দ্রুত সহকারে আবেদন করে নেবেন, ঠিক আছে? আর এই যে অফিস সহায়ক পদের জন্য আমাদের একটি সাজেশন তৈরি করা আছে। এই সকল যে সমস্ত প্রতিষ্ঠানে আবেদন করবেন সকল প্রতিষ্ঠানের জন্য শুধুমাত্র এই সাজেশনটি কালেকশন করে পড়তে থাকুন, ঠিক আছে? তাহলে আপনার ভালো রেজাল্ট করতে পারবেন। চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য 100 টাকা। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় দেওয়া থাকবে। MCQ এবং লিখিত পরীক্ষার জন্য কার্যকরী। দেরি না করে যে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে SMS দিয়ে এই সাজেশনটি এখনই কালেকশন করে পড়তে থাকুন, তাহলে অফিস সহায়কের যত প্রস্তুতি আপনার এখনই হয়ে যাবে, ঠিক আছে? তো তারপরে যে প্রতিষ্ঠান সেটি হচ্ছে আপনার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে। আর আমি এই সমস্ত সার্কুলার কিন্তু সম্পূর্ণ সরকারি, ঠিক আছে? খোদ সরকারি, এখানে কোনো সমস্যা হবে না। এই প্রতিষ্ঠানে আবেদন করার ক্ষেত্রে আপনার বলে দিচ্ছি যে অফিস সহায়ক নিবে 72 জন। এখানে শুধুমাত্র 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন, ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন। মানে সর্বনিম্ন 8ম শ্রেণী পাশ চাইছে। আপনারা যারা শুধুমাত্র 8 পাস করছেন
এই যে 72 জন লোক নেবে এটা কিন্তু আবেদন করবেন। যারা এসএসসি পাস করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন, সমস্যা নাই। তারপরে স্টোর কিপার নেবে 1 পদে, ঠিক আছে। তারপর প্রুফ রিডার 1 জন লোক নেবে, তারপর ডাটা এন্ট্রি অপারেটর 3 জন লোক নেবে, অফিস সকর কাম কম্পিউটার অপারেটর 30 জন লোক নেবে। এগুলো কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী দেখে আবেদন করবেন। আপনারা যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন এই যে অফিস সহায়ক এটি আবেদন করবেন। আবেদন করার জন্য এই যে brdb.electro.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটা পূরণ করতে হবে। আবেদন 22 জুলাই 2026 সকাল 10টা থেকে শুরু হয়েছিল। এটি কিন্তু 23 আগস্ট 2026 বিকাল 5টায় শেষ হয়ে যাবে। সেজন্য অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আর এই যে অফিস সহায়কের জন্য শুধুমাত্র 56 টাকা আপনার পরীক্ষার বাবদ ফি কাটবে, মানে আবেদন করতে 56 টাকা খরচ হবে। যে কোনো কম্পিউটার দোকানে যেয়ে বললে হবে। আর এখানে কিন্তু সকল চাকরিতে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 32 বছরের ভিতরে লাগবে, ঠিক আছে। বাংলাদেশের 64 জেলা থেকে সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এইগুলো সার্কুলার যেগুলো দেখা যায় সবগুলোতে। তারপরে আরেকটি আকর্ষণীয় সরকারি সার্কুলার, সেটি হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে। যারা এখনও আবেদন করেননি দ্রুত সহকারে এটি আবেদন করবেন। এখানে কিন্তু আপনারা এই যে অফিস সহায়ক 79 জন লোক নেবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর একটা হচ্ছে অফিস সহায়ক অথবা নিরাপত্তা প্রহরী 17 জন লোক নেবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে অফিস সহায়ক গার্ডেনার এখানে 3 পদে, এখানেও কিন্তু এসএসসি পাস লাগবে। এই সমস্ত সার্কুলারগুলো সম্পূর্ণ সরকারি, এখনই আবেদন করে নেবেন। এখানে সর্বমোট 197 জন লোক নেবে। শুধুমাত্র 56 টাকা খরচ হবে আবেদন করতে। এগুলো কিন্তু কেউ মিস করবেন না, ঠিক আছে। যারা আবেদন করেনি দ্রুত সহকারে আবেদন করে নেবেন। আবেদন করার জন্য dtev.electro.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করতে হবে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 22/7/2026 সকাল 10টা থেকে শুরু হয়ে গেছে। আর এটা কিন্তু এই যে 12 আগস্ট 2026 বিকাল 5টায় শেষ হয়ে যাবে। আমি আবারও বলছি, এই মাসের 12 তারিখ মানে আগস্ট মাসের 12 তারিখে বিকাল 5টায় কিন্তু শেষ হয়ে যাবে। যারা এখন ভিডিওটি দেখছেন দ্রুত সহকারে এইটাই আবেদন করে নেবেন, কারণ এটা কিন্তু সময় খুবই কম, ঠিক আছে। যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তারপর আরেকটি সরকারি সার্কুলার, সেটি হচ্ছে বিমান বাহিনী সদর দপ্তর, ঠিক আছে। এটা কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী, এখানে সাংগঠনিক কাঠামো রাজস্ব খাতভুক্তই, এখানে বেসামরিক শূন্যপদে, ঠিক আছে। এটা সামরিক না, শুধুমাত্র বেসামরিক। এখানে বিবাহিত অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন, কোনো শারীরিক সক্ষমতা লাগবে না। এখানে লেখা আছে বেসামরিক পদে, ঠিক আছে, সামরিক না। এখানে বয়স 18 থেকে 32 বছরের ভিতরে আবেদন করতে পারবেন। তো এখানে 8ম শ্রেণী এসএসসি পাশে অনেক সংখ্যক লোক নেবে, দেখে আপনার আবেদন করে নেবেন। এই যে পরিচ্ছন্নতা কর্মী নেবে 42 জন, আয়া নেবে 1 জন, ঠিক আছে। ওয়াশম্যান নেবে 11 জন, সহকারী বাবুর্চি নেবে 4 জন, মালি নেবে 8 জন, তারপরে ওয়াশার আপ নেবেন 9 পদে। এগুলো আপনার 8ম শ্রেণী এবং এসএসসি পাশে সকলে আবেদন করে নিতে পারবেন। তাছাড়াও এখানে যে ম্যাথ ওয়েটার নেবে 18 পদে, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। বাবুর্চি নেবে 36 জন, এখানে কিন্তু 8 পাশে আবেদন করতে পারবেন। তারপরে লস্কার নেবে 1 জন, লস্কার এন্টি ম্যালেরিয়া নেবে 4 জন। তাছাড়াও এখানে অনেকগুলো পোস্ট আছে যে লস্কার 21 জন, ঠিক আছে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক মানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে লস্কার এয়ারক্রাফটে নেবে 10 জন এসএসসি পাশে। তারপরে মেকানিক্যাল, তারপরে MTG 11, এখানে এগুলো কিন্তু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এই যে এইগুলো আবেদন করে নেবেন। কম্পিউটার দোকানে যে বললে হবে, আবেদন করার লিঙ্ক বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখুন। এখানে joineairforce/cib.baf.mail.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন কিন্তু শেষ 22 আগস্ট 2026 বিকাল 5টায়। সেজন্য এই যে 22 আগস্ট আসার আগে আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই এটিতেও আবেদন করে নেবেন, ঠিক আছে। আরেকটি সরকারি সার্কুলার, সেটি হচ্ছে কৃষি মন্ত্রণালয়। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি এবং মন্ত্রণালয় সার্কুলার। এখানেও কিন্তু আপনারা অফিস সহায়ক পদ আছে, এই যে অফিস সহায়ক স্থায়ী, কিন্তু এটা সরাসরি আপনি চাকরিতে যোগদানের পরে কিন্তু স্থায়ী হয়ে যাবে। 12 জন লোক নেবে। এখানে শুধুমাত্র 5ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। 5ম শ্রেণী 8ম শ্রেণী যারা এসএসসি পাস করেছেন এটা আবেদন করে নেবেন। আবেদন করার জন্য আমি বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। bjri.electro.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে। আবেদন কিন্তু 20 আগস্ট 2026 বিকাল 5 মানে 4টায় কিন্তু শেষ। এই 20 আগস্ট আসার আগেই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আর এটা শুধুমাত্র 56 টাকা খরচ হবে, ঠিক আছে। তারপরে আরেকটি সরকারি সার্কুলার হচ্ছে যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এটা কিন্তু দারুণ একটি সার্কুলার। এখানেও কিন্তু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এটা কিন্তু কেউ মিস করবেন না, মিস করলে কিন্তু অনেক পিছিয়ে পড়বেন। অনেকগুলো পোস্টে কিন্তু আবেদন করতে পারবেন। এই যে অফিস সহায়ক 65 জন লোক নেবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে বেলদার নেবে 12 জন এসএসসি পাশে বা 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে রেডিও ক্লিনার নেবে এখানে 3 পদে, ঠিক আছে। এখানেও কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। নিরাপত্তা প্রহরী 7 জন, এখানেও কিন্তু মাধ্যমিক মানে এসএসসি পাস লাগবে। তারপরে এখানে প্লাম্বার নেবে 3 জন, হেল্পার নেবে 11 জন, মোটর পরিবহন ক্লিনার নেবে 2 জন, বাহক নেবে 1 জন, মেট নেবে 1 জন, সহকারী বাবুর্চি নেবে 1 জন। এইগুলো কিন্তু আপনার এসএসসি পাশে আবেদন করে নেবেন।
তো আবেদন করার জন্য আমি লিঙ্ক বলে দিয়েছি, সেটি দেখে আবেদন করে নেবেন। CAAB.telito.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। এটা কিন্তু 16 আগস্ট 2026 বিকেল 5টায় শেষ হয়ে যাবে, ঠিক আছে। এগুলো আবেদন করতে শুধুমাত্র 56 টাকা খরচ হবে, ঠিক আছে। আর এই সবগুলোতে আপনি আবেদন করবেন, বসে থাকবেন না। মনে করতেছেন যে আমি এই প্রথমটা আবেদন করার পরে বারবার মানে বাকিগুলো আবেদন করতে পারবো কিনা, মানে একাধিক পোস্টে বা একাধিক প্রতিষ্ঠানে আবেদন করতে পারবো কিনা। অবশ্যই আপনি এই যে এগুলো আবেদন করার পরে দ্বিতীয়টায় চলে আসবেন, দ্বিতীয়টায় আবেদন করে নেবেন, ঠিক আছে। এই যে গণপূর্ত অধিদপ্তরে আবেদন করে নেবেন। তারপরে এটিতে এই যে অফিসক 72 জন লোক নেবে BRDB.telito.com.bd এটিতে আবেদন করে নেবেন। মানে পরপর আমি যেগুলো দেখালাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা প্রতিষ্ঠানে কিন্তু আপনি আবেদন করে এখন থেকে প্রিপারেশন নেবেন, ঠিক আছে। শুধুমাত্র 56 টাকা করে প্রত্যেকটাই খরচ হবে। সেই জন্য আপনি যে কোনো কম্পিউটার দোকানে যেয়ে বললেই তারা আবেদন করে দিবে, ঠিক আছে। আর এইগুলো কিন্তু 100% অথেন্টিক এবং সরকারি। কিছু কিছু পোস্ট আমি প্রথম দিকে বলে দিয়েছি, সেগুলো আপনার নিজ জেলা এবং উপজেলায় পোস্টিং নিয়ে চাকরি করতে পারবেন। আর কিছু কিছু পোস্টিং ঢাকায় হবে, ঠিক আছে। যেমন ক্যাবের এই যে এটা কিন্তু ঢাকায় আপনার পোস্টিং হবে। আর এটা কিন্তু ওই যে প্রথমে যেটা বলে দিয়েছি মানে CGA হিসাব মহানির্দেশক কার্যালয়, এটা কিন্তু নিজ জেলা এবং উপজেলায় পোস্টিং হয়। গণপূর্ত অধিদপ্তর এটা কিন্তু নিজ জেলা এবং উপজেলায় পোস্টিং নিতে পারবেন। আর আরেকটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, এই তিনটায় কিন্তু নিজ জেলা এবং উপজেলায় পোস্টিংয়ে চাকরি করতে পারেন। আর এগুলো কিন্তু সরকারি চাকরি, বেতন, পেনশন, প্রমোশন, ঠিক আছে, সকল বিষয় কিন্তু আপনি এখানে পাবেন। তো দেরি না করে অবশ্যই এগুলো আবেদন করবেন। আর এরকম নিত্য নতুন চাকরির আপডেট ভিডিও পেতে আমাদের এই যে অল নিউজ অনলাইন বিডি, এই যে 5 লাখ প্রায় 15,000 দর্শক এখানে যুক্ত আছে। আমাদের সাথে যুক্ত হতে চাইলে এই যে সাবস্ক্রাইব একটা বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দেবেন, ঠিক আছে। তাহলে আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারবেন এবং নিয়মিত চাকরির আপডেটগুলো সবার আগে আপনি পেতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।